আজ রাতেই আমরা ইরানের সভ্যতাকে শেষ করে দেব। পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়ে ঠিক এভাবেই গর্জে উঠেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মাত্র 2 ঘন্টার ব্যবধানেই সেই অহংকার চূর্ণ বিচূর্ণ। রাত 11টা। আলোচনা এগুলো সব কিছুই পরিবর্তন হতে পারে। ঠিক এভাবে নরম সুর করে ইরানের কাছে কার্যত আত্মসমর্পণ করলেন তিনি। কিন্তু কি এমন ঘটল এই 2 ঘন্টায়, যার জন্য বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার ইরানের 10টি ভয়ঙ্কর শর্ত মেনে নিতে বাধ্য হল? রাত 9টা থেকে 11টা। এই 2 ঘন্টায় কি এমন ফোন কল এসেছিল হোয়াইট হাউসে, যা ট্রাম্পের পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী ছিল? ইরানের 10টি দাবির মধ্যে কোন সে গোপন 11 নম্বর দাবিটি ছিল, যা আল জাজিরা বা অন্য কোনো মিডিয়া প্রকাশ করার সাহস পায়নি, কিন্তু যা মেনে নিতে ট্রাম্প এক মুহূর্ত দেরি করেননি? হরমুজ প্রণালী, মার্কিন সৈন্য প্রত্যাহার বা ক্ষতিপূরণের দাবিগুলো তো প্রকাশ্য, কিন্তু পর্দার আড়ালে ইরান কি আমেরিকার এমন কোনো দুর্বলতার প্রমাণ ট্রাম্পের সামনে তুলে ধরেছিল, যা প্রকাশ পেলে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব মানচিত্র থেকে তার সম্মান হারাবে? ট্রাম্পের এই আত্মসমর্পণকে সত্যি ইরানের সাথে হয়েছে, নাকি এর পেছনের কলকাঠি নাড়ছে বেইজিং এবং মস্কো? ইরান কি তবে চীন, রাশিয়ার হয়ে আমেরিকার গলায় ছুরি ধরেছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইরান যে 10টি দাবি আদায় করেছে, তার মধ্যে লুকিয়ে থাকা আসল লক্ষ্যটি কি শুধু মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ, নাকি ওয়াশিংটন এবং তেল আবিবের পতনের চূড়ান্ত ঘণ্টা বাজিয়ে দেওয়া? বিশ্ব রাজনীতির এই অবিশ্বাস্য ডিগবাজির পেছনের আসল সত্য জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। যে কোনো সাধারণ দিনে হোয়াইট হাউস বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভবন, কিন্তু সেদিন রাতের ওই 2 ঘণ্টা এটি ছিল বিশ্বের সবচেয়ে অসহায় স্থান। একদিকে ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক যুদ্ধের হুঙ্কার, অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শীতল প্রত্যয়। কিন্তু পর্দার আড়ালে যা ঘটছিল তা কোনো হলিউড থ্রিলারের চেয়ে কম নয়। আমাদের বিশ্বস্ত ইউরোপীয় গোয়েন্দা সূত্র মতে রাত 9:45 এক এনক্রিপ্টেড স্যাটেলাইট ফোন থেকে কল আসে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে। ফোনের ওপাশে ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি কোনো প্রকার ভনিতা ছাড়াই ট্রাম্পকে জানান, ইরানের একটি ঘাঁটিতেও যদি কোনো মার্কিন মিসাইল আঘাত হানে, তবে তাইওয়ানে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর বা চিপ ফ্যাক্টরিগুলো অপ্রত্যাশিত প্রযুক্তিগত ত্রুটির কারণে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। যার অর্থ আমেরিকার এন্টায়ার টেকনোলজি ইন্ডাস্ট্রি, তাদের সামরিক সরঞ্জাম থেকে শুরু করে সাধারণ মানুষের আইফোন পর্যন্ত সব কিছুই কয়েক দশকের জন্য পিছিয়ে পড়বে। আর ঠিক 15 মিনিট পর আরেকটি কল আসে মস্কো থেকে। রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU পেন্টাগনের কাছে এমন কিছু স্যাটেলাইট ছবি এবং ডেটা পাঠায়, যা দেখে মার্কিন জেনারেলদের রক্ত হিম হয়ে যায়। ছবিতে দেখা যাচ্ছিল ইরানের দুর্গম পাহাড়ের নিচে লুকিয়ে রাখা শত শত স্লিপার মিসাইল, যেগুলো প্রচলিত কোনো রাডার দিয়ে শনাক্ত করা অসম্ভব, এবং যেগুলো আমেরিকার পাওয়ার গ্রিড, ফিনান্সিয়াল হাব এবং সামরিক কমান্ড সেন্টারগুলোকে একযোগে ধ্বংস করে দেওয়ার জন্য প্রস্তুত। এই 2 ফোন কলই ছিল ট্রাম্পের অহংকার ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি বুঝতে পেরেছিলেন, তিনি আর শুধু ইরানের বিরুদ্ধে লড়ছেন না, তিনি লড়ছেন চীন, রাশিয়া, ইরান অক্ষশক্তির বিরুদ্ধে, যারা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। সকাল হতেই আল জাজিরা এবং ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বিজয় উৎসব শুরু করে। তারা জানায় আমেরিকা ইরানের 10টি দাবি মেনে নিয়েছে। এই দাবিগুলো ছিল এক কথায় আমেরিকার জন্য চরম অপমানজনক। হরমুজ প্রণালীর একচ্ছত্র নিয়ন্ত্রণ, এখন থেকে বিশ্বের 35% তেলের বাণিজ্য চলবে ইরানের নিয়ন্ত্রণে। হরমুজ প্রণালী এখন আর আন্তর্জাতিক জলপথ নয়, এটি এখন ইরানের নিজস্ব টোল প্লাজা। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার, কাতার, বাহরাইন, সৌদি আরবের ঘাঁটিগুলো থেকে আমেরিকা পাততাড়ি গোটাতে বাধ্য। ভিয়েতনামের পর এটি আমেরিকার সবচেয়ে বড় সামরিক পশ্চাৎপসরণ। মিত্রশক্তির নিরাপত্তা, হামাস, হিজবুল্লাহ, হুতিদের বিরুদ্ধে ইসরায়েল বা আমেরিকার যে কোনো হামলা এখন থেকে ইরানের বিরুদ্ধে হামলা হিসেবে গণ্য হবে। ইরান নিজেকে মুসলিম রেজিস্ট্যান্সের অনানুষ্ঠানিক নেতা হিসেবে প্রতিষ্ঠা করল। এর সাথে ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহার, শত শত বিলিয়ন ডলারের সম্পদ মুক্তি এবং যুদ্ধের ক্ষতিপূরণের মতো দাবি। কিন্তু যা কোনো মিডিয়া প্রকাশ করেনি তা হল গোপন 11 নম্বর দাবিটি। বিশেষজ্ঞরা বলছেন, ইরান আমেরিকার কাছে এমন কিছু চেয়েছিল যা তাদের জাতীয় নিরাপত্তার মূলে আঘাত হানে। আমাদের সূত্র মতে সেই দাবিটি ছিল ইসরায়েলের দ্বিমনা পারমাণবিক চুল্লির সম্পূর্ণ ব্লুপ্রিন্ট এবং নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত ডেটা ইরানের হাতে তুলে দিতে হবে। এই একটি দাবি ইসরায়েলের অস্তিত্বকে সরাসরি হুমকির মুখে ফেলে দিয়েছে। ট্রাম্প জানতেন এই তথ্য ইরানের হাতে যাওয়ার অর্থ হল ইসরায়েলের তথাকথিত পারমাণবিক শ্রেষ্ঠত্বের দিন শেষ, এবং তিনি সেই দাবি মেনে নিয়েছেন। তবে শুধু তাই নয়, ইরান এখানে এমন এক মনস্তাত্ত্বিক চাল দিয়েছে যা মোসাদ এবং সিআইএর সকল হিসাব নিকাশকে ওলট পালট করে দিয়েছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক দ্য মিডল ইস্ট ফোরাম এর এক ফাঁস হওয়া অভ্যন্তরীণ মেমো অনুযায়ী ইরান ট্রাম্পকে এমন কিছু অডিও রেকর্ডিং এবং নথি দেখিয়েছিল
যা প্রমাণ করে যে আমেরিকার বেশ কয়েকজন উচ্চপদস্থ সিনেটর এবং জেনারেল গোপনে ইরানের কাছে তথ্য পাচার করেছিলেন। এই তথ্য প্রকাশ পেলে শুধু পেন্টাগনের ভেতরেই নয়, বরং পুরো মার্কিন রাজনৈতিক মহলে এক অভূতপূর্ব গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। ট্রাম্প বুঝতে পেরেছিলেন তার নিজের ঘরের মধ্যেই শত্রু লুকিয়ে আছে এবং ইরান সেই শত্রুদের নিয়ন্ত্রণ করছে। এই অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতার ভয়ে তিনি ইরানের সকল দাবি মেনে নিতে বাধ্য হন, কারণ তিনি জানতেন দেশের ভেতরের পচন বাইরের আক্রমণের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। ইরানের এ চাল প্রমাণ করে তারা শুধু সামরিক বা অর্থনৈতিকভাবেই নয়, বরং গোয়েন্দা এবং মনস্তাত্ত্বিক যুদ্ধেও আমেরিকাকে বহু যোজন পেছনে ফেলে দিয়েছে। তারা শত্রুর ঘরে ঢুকে শত্রুর অস্ত্র দিয়েই শত্রুকে ঘায়েল করার এক নিখুঁত দৃষ্টান্ত স্থাপন করেছে। যে আমেরিকা একসময় বিশ্বের বিভিন্ন দেশের সরকার পতন ঘটাত, আজ তাদের নিজেদের সরকারই পতনের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিল ইরানের পাতা ফাঁদে। কিন্তু ইরান কেন এত কিছু করল? শুধু মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ? না, ইরানের আসল লক্ষ্য ছিল আরও অনেক গভীরে। তাদের আসল লক্ষ্য ছিল আমেরিকান ডলারের একাধিপত্যকে ধ্বংস করা। কয়েক দশক ধরে আমেরিকা পেট্রোডলার সিস্টেম ব্যবহার করে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আসছে। বিশ্বের যে কোনো দেশকে তেল কিনতে হলে ডলার ব্যবহার করতে হয়। ইরান এ চুক্তির মাধ্যমে সেই সিস্টেমের কফিনে শেষ পেরেকটি ঢুকে দিয়েছে। ইরান এখন চীনের সাথে তাদের নিজস্ব মুদ্রা ইউয়ানে তেল বাণিজ্য করবে। রাশিয়া এবং অন্যান্য দেশও একই পথ অনুসরণ করবে। এর অর্থ হল বিশ্ববাজারে ডলারের চাহিদা কমে যাবে, আমেরিকার অর্থনীতি ভেঙে পড়বে এবং তাদের বিশ্বজুড়ে নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা চিরতরে হারিয়ে যাবে। এ যুদ্ধটা ছিল মূলত ডলারের বিরুদ্ধে, আর সেই যুদ্ধে ইরান জিতে গেছে। ট্রাম্পের এ আত্মসমর্পণের প্রভাব সুদূর প্রসারী। ইসরায়েলের জন্য এটি একটি কিয়ামতের ঘণ্টা। তারা তাদের সবচেয়ে বড় রক্ষা কবচকে হারিয়েছে। নেতানিয়াহু এখন জানেন তিনি একা। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর দুঃস্বপ্ন তিনি আর দেখতে পারবেন না, কারণ এখন তাকে ভাবতে হবে তার নিজের পারমাণবিক স্থাপনা কতটা সুরক্ষিত। সৌদি আরব এবং ইউএই এর শাসকরা এখন তাদের মার্কিন প্রভুদের অসহায়ত্ব দেখে থর থর করে কাঁপছে। তারা বুঝতে পারছে আমেরিকার দেওয়া নিরাপত্তা গ্যারান্টির আর কোনো মূল্য নেই। টিকে থাকতে হলে তাদের এখন তেহরানের সাথেই সমঝোতা করতে হবে। আর সবচেয়ে বড় পরিবর্তন ঘটছে মধ্যপ্রাচ্যের মাটিতে। মার্কিন সৈন্যরা যখন তাদের ব্যাগ গোছাচ্ছে, ঠিক তখনই খালি হওয়া ঘাঁটিগুলোতে এসে নামছে চীনা এবং রাশিয়ান সামরিক উপদেষ্টারা। মধ্যপ্রাচ্য এখন আর আমেরিকার খেলার মাঠ নয়, এটি এখন চীন, রাশিয়া, ইরান অক্ষশক্তির এক দুর্ভেদ্য দুর্গ। ডোনাল্ড ট্রাম্পের এই লজ্জাজনক আত্মসমর্পণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সাম্রাজ্যের পতনের আনুষ্ঠানিক ঘোষণা। ভিয়েতনাম থেকে আফগানিস্তান, আর এখন ইরান। ইতিহাস বারবার প্রমাণ করেছে সামরিক শক্তি দিয়ে কোনো জাতিকে দাবিয়ে রাখা যায় না। ইরান প্রমাণ করেছে যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে জেতা যায় না, যুদ্ধ জেতা যায় কৌশল, আত্মমর্যাদা এবং শত্রুর দুর্বল জায়গায় সঠিক সময়ে আঘাত করার মাধ্যমে। তারা শুধু একটি যুদ্ধ জেতেনি, তারা বিশ্বকে একটি নতুন ভূরাজনৈতিক বাস্তবতার মুখোমুখি করেছে, যেখানে আমেরিকার দিন শেষ। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন ট্রাম্পের এই সিদ্ধান্তে আমেরিকার পতন শুরু হলো, নাকি এটি তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানোর একটি কৌশল ছিল? কমেন্টে আপনার গোপন মতামতটি জানান, কারণ মূলধারার মিডিয়া যা বলে না সে সত্য হয়তো আপনার কাছেই লুকিয়ে আছে।